ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের 10ম পর্ব। নিবেদিতার কাছে সারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন। পাশ্চাত্যে সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত, খ্রিস্টীয় সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক, সেই মানব পুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন। এতে শ্রী মায়ের অপার্থিব চরিত্র মহিমার কিছু আভাস মেলে। মেরি ও সারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন। আরো গভীর সত্তায় উভয়ের ঐক্য দেখেছেন। তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে সারদা দেবীকে লেখা 11ই ডিসেম্বর 1910 চিঠিতে। সারা বুলের জন্য বস্টনের এক গির্জায় প্রার্থনা করার সময় নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে উঠেছিল সারদা মাতার রূপচ্ছবি। তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লেখেন, গির্জায় গিয়েছিলাম, সারদা দেবীকে আমার মেরি মাতা বলিয়া মনে হইল। পত্রটির পটভূমিকায় কিছু হৃদয়গ্রাহী সংবাদ আছে। সারদা দেবী প্রথম থেকেই সারাবুল, জোসেফিন ম্যাকলাউড ও নিবেদিতাকে অবিচ্ছেদ্য স্নেহে বেঁধে ফেলেন। দেবমাতা ও ক্রিস্টিন, এই দুই বিদেশিনীও তার গভীর স্নেহ লাভ করেছেন। নিবেদিতা তার পত্রে বারবার এইসব বিদেশিনী কন্যাদের প্রতি মাতা দেবীর ভালোবাসার কথা বলেছেন। মাতা দেবী বললেন, ধ্যানের সময় তিনি সারাকে তার বামে এবং জয়াকে অর্থাৎ মিস ম্যাকলাউডকে তার সামনে সারাক্ষণ দেখেছেন। মাতা দেবী এখন কাছাকাছি বাস করছেন, সর্বদাই সারা ও জয়ার কথা জিজ্ঞাসা করছেন। তোমার অর্থাৎ সারার জন্য ভালোবাসা ও আশীর্বাদ পাঠাচ্ছেন। মাতা দেবী গত রাত্রে প্রগাঢ়ভাবে তোমার অর্থাৎ মিস ম্যাকলাউড কথা জিজ্ঞাসা করছিলেন। তোমার প্রতি তার গভীর ভালোবাসা। মাতা দেবীকে বললাম, তুমি এখনো তার কন্যা রয়ে গেছ। তারপর এই প্রসঙ্গে বুদ্ধের সুমহৎ উক্তিও শোনালাম, মা আমার মিষ্টি মিষ্টি মিষ্টি, কি যে মিষ্টি, সব সময় তোমাকে আশীর্বাদ করছেন। মাতা দেবী প্রায়ই তোমার অর্থাৎ দেবমাতার কথা বলে থাকেন। তুমি যাবার পরে প্রথম রাত্রে তোমার শূন্য স্থানটির দিকে গভীর ব্যথার সঙ্গে দেখালেন। এরাও সর্বপ্রকারে চেষ্টা করেছেন যাতে মাতা দেবীর কৃচ্ছ কঠোর জীবনে কিছু স্বাচ্ছন্দ্য আসে। স্বামীজির দেহত্যাগের পরে নিবেদিতা কয়েকটি চিঠিতে মিস ম্যাকলাউডের সঙ্গে শ্রী মায়ের খরচ, তার জন্য একটি আবাস ভবন নির্মাণের বিষয় আলোচনা করেছেন। সারা বুলের সঙ্গেও তিনি একই ধরনের আলোচনা করেছেন। তার বিশেষ কারণ, সারা এই সময় থেকে মাতা দেবীর জন্য নিয়মিত অর্থ সাহায্য করতে থাকেন। এই সাহায্য এবং অন্যান্য সাহায্যের জন্য সারা বুলকে রামকৃষ্ণ মণ্ডলীতে শ্রী রামকৃষ্ণের অন্যতম রসদদার মনে করা হয়। 1910 সালে মিসেস বুল যখন শেষ অসুখে শয়ান, তখন মাতা ঠাকুরানীর মাতৃ হৃদয় বিচলিত হয়েছিল। তিনি উৎকণ্ঠিত ভাবে বারবার সারা মেয়ের খবর নেন, এমনকি তাকে চিঠি লেখেন পর্যন্ত। দুর্লভ সেই পত্রটির প্রতিলিপি আমরা পেয়েছি, যেটি মায়ের হয়ে
নিবেদিতা লিখেছিলেন। সেই ইংরেজি চিঠির শেষে মা বাংলায় মস্ত আকারে মা শব্দটি লিখে দিয়েছিলেন। 28শে জুলাই 1910 তারিখের ওই পত্রের সঙ্গে নিবেদিতা ওই দিন সারাকে নিজেও চিঠি লেখেন। তার মধ্যে ছিল, প্রিয় মাতা দেবী, তোমার নিরাময়ের জন্য উৎকণ্ঠিত। আজ সকালে তোমাকে চিঠি লিখবেনি। সারা সপ্তাহ ধরে তোমাকে টেলিগ্রাফ করতে চাইছেন, যদিও আমরা কিন্তু করছি। জানোই তো তার কাছে 15 কি 20 ডলার কত বেশি টাকা, কিন্তু এক্ষেত্রে তিনি ও টাকাকে সদ্ব্যবহার মনে করতে প্রস্তুত। লক্ষ্মী দিদি, শ্রীরামকৃষ্ণের ভাইঝি, এখানে আবার এসেছেন, আর দক্ষিণেশ্বর ও অতীতের ঘটনার কথা অবিরাম চলেছে। কি অপূর্ব কাণ্ড তার ফলে চলেছে বুঝতেই পারো। সারাবুলকে পাঠানো মায়ের চিঠিতে ঠিকানা ছিল 12 গোপালচন্দ্র নিয়োগী লেন, বাগবাজার, কলিকাতা। তারিখ 28/7/1910। চিঠিটি অনুবাদে এই: মা, তুমি খুবই অসুস্থ। একথা শুনে খুব চিন্তায় আছি। তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। আমি এখন এখানেই আছি। আমার সকল সন্তানই ভালো, কেবল যোগীন নয়, অর্থাৎ যোগীন মা। তার শরীর তেমন ভালো নয়, সেজন্য কিছুটা দুশ্চিন্তা আছে, আর ভারী দুঃখ পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের শ্রী চরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি, আর 3 সন্ধ্যা তার সামনে বসে তোমার জন্য প্রার্থনা করেছি। আমার জানতে ইচ্ছা হয়, জয়া অর্থাৎ মিস ম্যাকলাউড কি তোমার কাছে যাচ্ছে? তাকে আমার অন্তরের আশীর্বাদ দিও। আর ক্রিস্টিন যদি তোমার কাছে থাকে তাহলে তাকে জানাতেও ভুলো না। তোমার এই অসুখের সময় তোমার মেয়ে অর্থাৎ ওলিয়া কাছে নেই, এ কথা জেনে খুবই দুঃখ হলো। এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পূজার সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। আমার গভীর ভালোবাসা, আশীর্বাদ অনুভব করো। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো। তোমার মা। নিবেদিতা মায়ের এই পত্রের উল্লেখ করে 15 সেপ্টেম্বর 1910 তারিখে সারাকে লিখেছেন, অনেক আগেই তুমি প্রিয় মাতা দেবীর চিঠি পেয়ে গেছ। তোমার কথা তিনি অবিরাম জিজ্ঞাসা করেন। পূর্ণ বিশ্বাসের দর্পণ তিনি। যদি কাউকে একবার ভালোবেসেছেন, সে ভালোবাসা চিরদিনের জন্য, এই তার জীবন সত্য। কেবল গুরুতর অসুস্থতাই নয়, সারা বুলের জন্য প্রার্থনার অন্য বিশেষ কারণ উপস্থিত হয়েছিল। যে সারাবুল তার আত্মস্থ বুদ্ধির জন্য সুপরিচিত ছিলেন, তিনি এই পর্বে বিচিত্র রহস্যবাদী ভাবনা কল্পনার প্রকোপে পড়েছিলেন। ফলে তার উজ্জ্বল চিত্তে অপচ্ছায়াপাত হয়েছিল। নিবেদিতা চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী ও বিবেকানন্দের আশীর্বাদে যেন সেই অন্ধকার কেটে যায়। এর জন্য নিবেদিতাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়, এবং সেই কঠোর সংগ্রামে বহুল শক্তি ক্ষয় করে তিনি জয়ী হয়েছিলেন। মৃত্যুর আগে সারাবুলের চেতনায় রামকৃষ্ণ বিবেকানন্দের পুনরাবির্ভাব ঘটেছিল। এমনই মনশক্তি প্রয়োগের কালে তিনি মিস ম্যাকলাউডকে লেখেন, সারার জন্য প্রার্থনা করো, তাকে ভালোবাসো, বিশ্বাস রাখো তার উপর, বিশ্ব প্রবাহ বইয়ে দাও তার দিকে। স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে তার দিকে তাকাও, কিংবা যুক্ত করো মাতা দেবীর ভাবনাকে তার সঙ্গে। এর আগে নিবেদিতা তার অধুনা খ্যাত 11 ডিসেম্বর 1910 তারিখের পত্রটি সারদা দেবীকে লেখেন। গদ্যে লেখা এই পত্রটি
অখণ্ড গীতি কবিতা ছাড়া কিছু নয়। নিসর্গ প্রেমিকা নিবেদিতা প্রকৃতির স্নিগ্ধতম মধুরতম প্রকাশগুলিকে চয়ন করে তাদের দ্বারা মাকে সাজিয়েছেন। ঠিকভাবে বলতে গেলে তাদের সাহায্যে মায়ের স্বরূপকে প্রকাশ করেছেন। কিন্তু তাই বলে এমন যেন মনে করা না হয় নিবেদিতা কতগুলি অলঙ্কৃত বাক্য রচনা করতে ব্যস্ত ছিলেন। না, তিনি শ্রী মায়ের অস্তিত্বের গভীর সত্যকে স্পর্শ করতে চেয়েছিলেন কোমলতম অনুভূতির তুলিকায়। এবং আমরা স্বীকার করব, তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন এখনো তা অন্যের অনায়ত্ত। নিবেদিতা লিখেছিলেন মৌনের মহাসঙ্গীত। অননুকরণীয় পত্রটি উপযুক্ত অনুবাদ অসাধ্য, তবু অনেকেই সে চেষ্টা করেছেন। ঈষৎ পরিবর্তন সহ সজনীকান্ত দাশের অনুবাদটি উপস্থিত করছি। আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো কি, ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রী চরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি। তা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা, তা খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণে বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতি চিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজান্তে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধু গন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা? তা কি পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকে শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো? প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি, নিবেদিতা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের 10ম পর্ব।